নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 4 পিস ভেটকি মাছের পেটি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছের ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব চিনেবাদাম। 2 চা চামচ আমি চিনেবাদাম নিয়েছি। এর পরিবর্তে আপনারা পোস্তর ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। অল্প অল্প করে জল এড করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। সর্ষে আমি বেটে নিয়েছি। 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ আমি হালকা করে ভেজে নিলাম। মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয়, মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নিলাম। সেই তেলে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট, আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অনেকটা সময় ধরে কষানোর প্রয়োজন নেই। এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন গ্রেভি রাখতে ইচ্ছুক সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা।
সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।